বাইরে হচ্ছে আজকে জোরদার বৃষ্টি, তাই ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো আজকে আমি বানাবো সেই বিখ্যাত মায়ের হাতে ছোটোবেলায় মা স্কুল টিফিনে যে চাউমিনটা বানিয়ে দিত, সেই চাউমিনটা আমি সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, অল্প কিছু বাদাম ভেজে নিয়েছি, আর একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি। তো চলো এবার চাউমিনটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দিলাম, কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। তো কড়াতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, তোমরা রিফাইন তেলটাও ইউজ করতে পারো। সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেব, তারপরেই পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। আর চাউমিনটা সেদ্ধ করাটা কিন্তু এখানে বিশাল একটা ম্যাটার। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে মোটেও সেটা ভালো লাগে না, যেই ভুলটা আমার প্রায় সময়ই হয়ে থাকে। তাই তোমাদের বলে দিলাম, চাউমিনটা সেদ্ধ করার সময় একবারও কিন্তু ওখান থেকে নড়াচড়া যাবে না। ঠিকঠাক খুব সেদ্ধও নয়, আবার খুব কাঁচাও নয়, ঠিকঠাকভাবে ওটাকে নামিয়ে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলুটা। এতে কিন্তু এক্সট্রা করে হলুদ দেব না, এই আলুতে মাখানো হলুদের কালারটাই চাউমিনে যখন আসবে বেশ ভালো লাগবে। আর এটা তো একদম ঘরোয়া চাউমিন, ওই সব কোনো সয়া সস টস কিচ্ছু লাগবে না, ভিনেগার কিচ্ছু লাগবে না। তো ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখানে চাউমিনটাও ভালো করে জল ছড়িয়ে নিয়েছি। আর চাউমিনটা যখন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু নুন আর সাদা তেল দিয়েছিলাম, তারপরে ঠান্ডা জলে ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। তো তারপরে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তো চাউমিনটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময়ে কিন্তু তোমরা অবশ্যই নুনের পরিমাণটা ঠিকঠাক মতো করে দেবে, একটু টেস্ট করে দেবে। তো এইভাবে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে কোনো চাইনিজ রান্না কিন্তু ফুল ফ্লেমে করলে সেটার খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তারপরে যখন ভাজা ভাজা হয়ে গেল, ওপর থেকে ডিমের ভুজিয়াগুলো ছড়িয়ে দিলাম। তারপরে নামানোর সময় দিয়ে দিলাম ব্ল্যাক পেপার গুঁড়িয়ে দিয়ে দিলে চাউমিনে কিন্তু একটা দারুণ সেন্ট আসে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমার বেশ ভালো লাগে তাই এটা দিয়ে দিলাম। তো এখন আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে পেটে যাওয়ার জন্য। ওপর থেকে দিয়ে দিলাম সেই চীনা বাদাম ভাজাগুলো, যেটাও কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগে। তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো। তো এইভাবেই বানিয়ে নিয়েছি। আর ওখানে চম্পা কাকিমাকে একটু দিয়েছিলাম, আর এটা কৌস্তবকে দিয়ে আসছি। তো এইভাবে কিন্তু তোমরা চাউমিনটা অবশ্যই বাড়িতে বানাবে, আর আমাকে বলবে কেমন হয়েছে। কম বেশি সবাই এই রেসিপিটা জানে, তবুও আমি একটু দিলাম, আমার ইচ্ছা গেল যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই একটু অল্প করে রেসিপিটা, অল্প করে না পুরোটাই ভিডিওটা দিলাম। আর আমার বরকেও এখানে টিফিনে প্যাক করে দিয়েছি, ও এটা দোকানে বসে বসে খেয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।